জুবাইর থেকে, আব্দুল্লাহ ইবনে আমর থেকে তুমি আমি ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করো। ইমামে হুসাইন দেখলেন ইয়াজিদের চরিত্র ইমামে হুসাইনের সামনে, ইয়াজিদের বিহেভিয়ার ইমাম হুসাইনের সামনে। ইমাম হুসাইন বললেন, আমি এই কমবক্ত ইয়াজিদের প্রতি হাত দিয়ে আমার নানার ইসলামকে বিচ্যুত করতে পারি না, আমার নানার ইসলামকে আমি কলঙ্কিত করতে পারি না। আমি ইমামে হুসাইন যদি আজকের এই দিনে ইয়াজিদের হাতে, জালেমের হাতে, যে জালেম ইসলামী শরীয়তকে, তাহজিব তামাদ্দুনকে নষ্ট করে দিয়েছেন, হালালকে হারাম করেছেন, হারামকে হালাল করেছেন, আর আমি ইমামে হুসাইন যদি এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি, কিয়ামত পর্যন্ত ইসলামের সুফিয়তা, তাহজিব তামাদ্দুন নষ্ট হয়ে যাবে। আমি ইমামে হুসাইন মুসলিম কালেও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তুতিউ আমালাল মুসরিফিনা আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। এই পৃথিবীর মানুষ যারা দুনিয়ার মধ্যে তাসরিফ করেন, যারা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করেন, তোমরা তাদেরকে অনুসরণ করো না, ইতাআত করো না। ইমামে আলী মুকাম এই আয়াতের মাসলাকে, আমি একটু আগে যে আয়াত পড়লাম, এই আয়াতের মাসলাকে ইমামে আলী মুকাম সৈয়দুস সামাবি আহলিল জান্নাহ ইমামে হুসাইন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। আমার নবী বলেছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুআতা লিমান আসাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে, তাদেরকে তোমরা অনুসরণ করিও না। আমার নবী ইরশাদ করেছেন, ও আমার সাহাবীরা, লা ইয়াজালু আমরা উম্মতি কায়মান বিল কিসে হাত্তা ইয়াকুনা আউয়ালু মান ইয়াসলামু রাজুলুন মিন বনি উমাইয়া ইউকাল লাহু ইয়াসিদ। আমার নবী বলেছেন, আমার ইসলাম রেখে জবাব বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, উহুদের যুদ্ধে, 27টি যুদ্ধের নেতৃত্বের মাধ্যমে আমি নবীর 63 বছরের সংগ্রামের বিনিময়ে তোমাদের জন্য যে ইসলামের পতাকা আমি নবী উপহার দিয়ে গেলাম, এই ইসলাম সঠিক রূপরেখার উপর থাকবে। সর্বপ্রথম এই সঠিক রূপরেখাকে যে ব্যক্তি ধ্বংস করে দেবে তার নাম হলো ইয়াজিদ। কথা বলো ঠিক কিনা আমার ভাইরা?